হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমকেএস কোচিং সেন্টার। আমি মনোজিৎ। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও লেসন। যে ভিডিও লেসনে তোমরা শিখতে পারবে ক্লাস 9 এর অনুশীলনী 12.1 এর আরো কিছু নতুন সমাধান। আমি আশা করি তোমরা আমার আগের প্রতিটি ক্লাস অ্যাটেন্ড করেছো। যারা আমার আগের ক্লাসগুলো অ্যাটেন্ড করনি, ডেসক্রিপশনে প্রতিটি ভিডিওর লিংক দেওয়া আছে, ডেসক্রিপশনে পেয়ে যাবে, বা এখানে আই বাটনে ক্লিক করলেই তোমাদের আগের প্রতিটি ক্লাসের প্লেলিস্ট বা ভিডিওগুলো পেয়ে যাবে। আমি আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। ভিডিওটিকে পুরো দেখবে। যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার প্রতিটি ভিডিওকে ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। আমি আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটি করব সেটি হলো গিয়ে ক্লাস 9 এর অনুশীলনী 12.1 এর অনেকগুলো অঙ্ক। তো চ্যাপ্টার 12 আমরা বলবো। তো বেসিক্যালি আমরা চ্যাপ্টার 12 এর যে অঙ্কগুলো করব সেগুলো মেইনলি ত্রিভুজের উপরই ভিত্তি করে। ঠিক আছে, ত্রিভুজ সম্বন্ধে আমরা অনেক কিছুই করলাম, অনেক কিছুই বুঝলাম। তো এবারে আমরা ত্রিভুজ সম্বন্ধে আরো কিছু অঙ্ক করব। দেখো, এতদিন আমরা শুধু কি করেছিলাম, একটা ত্রিভুজ ছিল আমাদের, ত্রিভুজের বাহু আর কোণ সম্বন্ধে আমরা পড়াশোনা করেছিলাম। ঠিক আছে, আমাদের আগের যে প্রতিটি ক্লাস ছিল, প্রত্যেকটি ক্লাসে আমরা কি করলাম, ত্রিভুজের অনেকগুলা ধর্ম ছিল, কখনো বাহু সমান, কখনো কোণ সমান। এই করে করে আমরা ত্রিভুজ সম্বন্ধে অনেকগুলা অঙ্ক করেছিলাম। সেইগুলো আমরা করেছিলাম জ্যামিতি। তো জ্যামিতি মানেই ছিল ত্রিভুজের বাহু আর কোণ সম্বন্ধে মাপযোগ, ওইগুলোর উপর ভিত্তি করে আমরা করেছিলাম। এবারে ত্রিভুজের উপরে আমরা আরো অন্য অনেক কিছু অঙ্ক করব। যেমন ধরো, তোমাকে ত্রিভুজ আকৃতি কিছু একটা দিল, দুটা বাহুর মাপ দিল। এবারে আমাদের যে অঙ্কগুলো হবে সেগুলো পুরোপুরি ত্রিভুজের বাহুর উপরে। ঠিক আছে, বাহুর মাপ দিবে, সেই বাহুর মাপ দিয়ে আমাদের অনেক কিছু বের করতে হবে। একটা উদাহরণ ধরো, তোমাকে কেউ বলে দিল এটা ত্রিভুজ আকৃতি কেক, তোমাকে দিয়ে দিল, বললো এটা একটা ত্রিভুজ আকৃতি কেক। এই কেকের কালি কতটুকু তুমি পাবো? কালি বলতে আমরা কি বুঝলাম, যে ত্রিভুজের ভিতরে কতটুকু জায়গা। তুমি ধরো কেক এই থাকতে পারে, ক্লিয়ার? কেক আমরা যে খাই, কেক গুলো এই থাকতে পারে। কেক কেক বৃত্তাকার হতে পারে, ত্রিভুজ আকৃতি হতে পারে, স্কোয়ার শেপ হতে পারে, অনেক ধরনের হতে পারে। ঠিক আছে, বা ধরো আমাদেরকে বলে দিল, ধরো ঘরে যেভাবে টাইলস লাগানো হয়, এভাবে ধরো অনেকগুলো টাইলস আছে। ঠিক আছে, তো বললো তোমাকে ত্রিভুজ আকৃতি টাইলস গুলার কালি কত তোমাকে বের করতে বললো। তো এই ধরনের অঙ্ক যখন আমরা করব, আমাদের এই ত্রিভুজের বাহু সম্বন্ধে অনেক কিছু আমাদের জানতে লাগবে। ক্লিয়ার? তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে, তোমরা মন দিয়ে বোঝার চেষ্টা করো। বেসিক্যালি ক্লাসটিতে কি বলা হয়েছে দেখো, ক্লাসটিতে বেসিক্যালি আমরা যেটা জানবো, ত্রিভুজ আকৃতি অনেক জিনিস থাকবে, যেগুলোর ধরো বাহুর মাপ দেওয়া থাকবে, আমাদেরকে কালি নির্ণয় করতে হবে, বা কালি দেওয়া থাকবে, আমাদেরকে বাহুর মাপ নির্ণয় করতে হবে। কেমন? তো এইভাবে আমরা অনেকগুলো অঙ্ক করব, এবং আমি আশা করি তোমাদের প্রতিটি অঙ্ক খুব ভালো লাগবে, খুব মজা লাগবে, তোমরা করে খুবই ইন্টারেস্ট পাবে। ঠিক আছে, যেভাবে বললাম, ধরো তোমার ঘরে তুমি টাইলস লাগাবে, এইগুলো হলো টাইলস। তুমি ধরো অনেকগুলো টাইলস লাগাচ্ছ, তোমাকে বললো যে তোমার ঘরে 10টা টাইলস লাগানো হলো এই ধরনের ত্রিভুজ আকৃতির, তাহলে 10টা টাইলসে মোট কালি কত হবে, তোমাকে এই ধরনের অঙ্কগুলো দিল এবং তোমাকে বের করতে বললো। তো সেই ক্ষেত্রে তুমি কি করবে, ত্রিভুজের বাহুর মাপ দিয়ে যে আমরা অঙ্কগুলো করেছিলাম, সেই অঙ্কগুলো আমরা ইউজ করব। কেমন? তো তো বাহুর মাপ দিয়ে করতে হলে আমরা ত্রিভুজের কালির ফর্মুলা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। ক্লিয়ার? বুঝতে পারলে? যেভাবে দেখো, আমরা জানি যে বর্গের কালি কি হয়, আমরা জানি বর্গের কালি হয় গিয়ে বাহু স্কয়ার। ঠিক আছে, আমরা জানি আয়তক্ষেত্রের কালি কি হয়, আয়তক্ষেত্রের কালি হয় গিয়ে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্লিয়ার? ক্লিয়ার? তো এইভাবে আমরা জানতে চাইবো ত্রিভুজের কালিটিও। ঠিক আছে, তো ত্রিভুজের কালি এবারে আমরা জানবো ত্রিভুজের কালি কি হবে। দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো ত্রিভুজের কালি কি হয়। দেখো,
আমি প্রথমে লিখে ফেলি ত্রিভুজের কাজ, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। ক্লিয়ার? বুঝতে পারলে? এটা হলো ত্রিভুজের কালি। এখানে s টা কি? s টা হলো গিয়ে a প্লাস b প্লাস c বাই 2। ক্লিয়ার? এখানে s টা হলো গিয়ে a প্লাস b প্লাস c বাই 2। এবারে abc কি হলো? abc হলো গিয়ে ত্রিভুজের বাহুর মাপ। ক্লিয়ার? abc হয়ে গেল আমার ত্রিভুজের বাহুর মাপ। এই যে বেসিক কনসেপ্ট গুলো আমি তোমাদেরকে লিখে দিই বা বুঝাই, এইগুলো তোমাদেরকে প্রথমে ভালো করে বুঝতে হবে, তাহলে তোমরা প্রতিটা অঙ্ক করতে তোমাদের খুবই সহজ লাগবে। কেমন? আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি বর্গের কালি বাহু স্কয়ার, আয়তক্ষেত্রের কালি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবারে আমরা কোনটা জানলাম? ত্রিভুজের কালি রুট ওভার অফ s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, যেখানে s ইকুয়াল টু কত আছে? s ইকুয়াল টু আছে a প্লাস b প্লাস c বাই 2। ক্লিয়ার? এই হলো গিয়ে আমার ত্রিভুজের কালি। তো সেইটুকু আমার জানতে লাগবে ভালো করে। ধরো এই হলো একটা ত্রিভুজ, কেমন? তাহলে আর ধরলাম ত্রিভুজের তিনটা বাহু হলো গিয়ে আমার a b আর c। ক্লিয়ার? ত্রিভুজের তিনটা বাহু যদি a b c হয়, তাহলে তার কালি কত হবে? কালি হবে গিয়ে রুট ওভার অফ, যেটা লিখলাম আবার লিখছি তোমাদের বোঝার জন্য, s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। s টা কি হয়? তিনটা বাহুকে যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে পরেই s টা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? খুবই ইজি লাগবে চ্যাপ্টারটা, খুব একটা কঠিন নয়। শুধুমাত্র একটা ফর্মুলা তোমরা মনে রাখতে পারলে পুরো চ্যাপ্টারটা তোমরা খুব সহজে করে নিতে পারবে। কেমন? কি ফর্মুলাটা আছে? ত্রিভুজের কালি সমান রুট ওভার অফ s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। s টা কি হলো? তিনটা বাহুকে যোগ করে তুমি 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে পরেই তোমার s টা তুমি পেয়ে যাবে। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ভালো করে মনে রাখো, পুরো চ্যাপ্টারটাই তোমার শেষ হয়ে যাবে। কেমন? আরো আছে 12.1, 12.2, দুটোই। 12.1 টা খুবই ইজি, 12.2 টা অল্প কঠিন 1 এর তুলনায়। খুব একটা কঠিন না, তো 1 এর তুলনায় অল্প কঠিন। তো আজকে আমরা 12.1 এর অঙ্কগুলো করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যে ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো গিয়ে ত্রিভুজের কালি ইকুয়াল টু রুট ওভার অফ s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। আর s টা কি? s টা হলো গিয়ে a প্লাস b প্লাস c বাই 2। ক্লিয়ার? s টা হলো গিয়ে a প্লাস b প্লাস c বাই 2। তাহলে দেখো আমরা আজকে প্রথম অঙ্কটা শুরু করব। প্রথম অঙ্কটা যেটা আমরা শুরু করতে যাচ্ছি, আমি তোমাদেরকে কোয়েশ্চনটা বোর্ডে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চনটা ভালো করে। কি বলেছে দেখো, কোয়েশ্চনটা ভালো করে বুঝো। একবার যদি তোমরা কোয়েশ্চনটা বুঝে নাও, শুধুমাত্র ফর্মুলা একটাই, কি আছে? ত্রিভুজের কালি ইকুয়াল টু রুট ওভার অফ s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c বা s মাইনাস c। যেখানে s টা কি হলো? a প্লাস b প্লাস c বাই 2। খুব সোজা। abc বুঝতে পারলে abc কি হবে? abc হবে গিয়ে ত্রিভুজের বাহুর মাপ। আমি এখানে আবার লিখে রাখি ত্রিভুজের কালি। ত্রিভুজের কালিকে আমরা শুধু এটা দিয়েও লিখতে পারি। ফর্মুলা কি আছে? s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। আশা করি তোমাদের ভালো করে বুঝতে যাবে পুরো ক্লাসটা। এই হলো কি আমার ত্রিভুজের কালি, s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। আর s টা কি হয়? s টা হয় গিয়ে a প্লাস b প্লাস c বাই 2। আর abc তো তোমরা বুঝতেই পারছো, abc হলো গিয়ে বাহুর মাপ। ক্লিয়ার? abc হলো গিয়ে বাহুর মাপ। তাহলে দেখো আমরা এখন যেটা লিখবো, এখন আমরা প্রথম কোশ্চেনটা পড়ি। সামনে বিদ্যালয়, স্কুল হেড চিহ্নিত একটি সমবাহু ত্রিভুজাকৃতির যানবাহন নিয়ন্ত্রণ সংকেত ফলকের বাহুর দৈর্ঘ্য a। হিরোর সূত্র প্রয়োগ করে এই ফলকটির ক্ষেত্রফল নির্ণয় করো। যদি ইহার পরিসীমা 180 সেন্টিমিটার হয়, তবে সংকেত ফলকটির ক্ষেত্রফল কত হবে সেইটা আমাদেরকে বের করতে হবে। একটা ফলক, ফলক মানে তোমরা বুঝেছো কি বলেছে? দেখো ফলক, ফলক মানে ধরো তুমি তোমার বিদ্যালয়ে যাচ্ছ, এই হলো তোমার বিদ্যালয়ের রাস্তা। ঠিক আছে? বিদ্যালয়ের রাস্তা, দেখবে রাস্তার পাশে অনেকগুলো এরকম থাকে চিহ্ন দেওয়া।
ঠিক আছে, কখনো এই সাইডে থাকবে চিহ্ন দেওয়া, এই ধরনের আমরা অনেকগুলো পাবো। যেমন ধরো এখানের মধ্যে তোমার লেখা থাকবে, দেখবে স্কুল এহেড, মানে কি বোঝাচ্ছে এটা? এটা বোঝাচ্ছে যে তোমাকে স্কুল এহেড, স্কুল এহেডে তোমাকে দেখো কি বোঝাচ্ছে, মানে ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, দেখবে অনেক সময় স্কুলের পাশে এরকম একটা খুঁটির মধ্যে লেখা থাকবে স্কুল হেড, মানে সামনে বিদ্যালয়, যাতে গাড়িগুলো যখন এদিকে ক্রস হবে, ক্রস হওয়ার সময় ধীরে ধীরে চালায়। ঠিক আছে, যত স্পিডে চালাও, স্কুল হেড লেখা দেখে ওকে সাথে সাথে ওর যে স্পিডটা আছে স্পিডটা কমিয়ে দিতে হবে, স্পিডটা কমিয়ে যাতে ধীরে ধীরে চালায়। এই ধরনের সামনে অনেকগুলো লেখা থাকে স্কুল হেড। বা ধরো কখনো তোমরা দেখেছো হয়তো, এই একটা ধরো রাস্তা আছে, রাস্তায় একটা ধরো রাস্তা যাচ্ছে তোমার, এই যে তোমার টার্নিংটা নিচ্ছে এখানের মধ্যে, তো এখানে মধ্যে তোমার দেখবে কখনো কখনো এইখানে একটা থাকবে খুঁটি, এরকম করে খুঁটির মধ্যে তোমরা দেখবে লেখা থাকবে, এইরকম এরো সিম্বল দিয়ে দেয়। ঠিক আছে, এইরকম তোমরা অনেকগুলো এরো সিম্বল পেয়ে যাবে। এরো সিম্বল তোমাদেরকে বোঝাবে যে সামনে কি আছে, টার্নিং আছে। এরকম অনেক ধরনের সিম্বল পাবে। বা অনেকটা মধ্যে দেখবে এরকম থাকবে মানুষের ছবি দেওয়া আছে, যে সামনে মানুষ আছে, আস্তে আস্তে চালাও, সামনে বিদ্যালয় আছে, আস্তে আস্তে। তো ওইগুলোকে বলা হয় ফলক। রাস্তার পাশে এই ধরনের অনেকগুলা ফলক আমরা দেখতে পাই। বুঝতে পারলে? ধরো তোমার স্কুলটা এখানে আছে, তোমার স্কুলটা, তো এখানের মধ্যে লেখা আছে স্কুল হেড। এই ফলকটার মধ্যে ধরো লিখে রেখেছে ওরা, কি লিখে রেখেছে? সামনে বিদ্যালয়। ক্লিয়ার? যাতে কি হবে, যখনই এই দিকে গাড়িগুলো যাবে, এটা দেখে আসতে চালাবে সামনে বিদ্যালয়। তো এই ফলকটা কি আকৃতির বুঝতে পারছো তোমরা, আশা করি। এই ধরনের তোমরা রাস্তার পাশে দেখতে পাও। তো এই যে ফলকটা আছে, ফলকটা আসলে কি আকৃতির? ফলকটা হলো কি তোমার ত্রিভুজ আকৃতির। কেমন? দেখো আমি তোমার এখানে চিত্রটা আঁকি। ফলকটা হলো গিয়ে তোমার ত্রিভুজ আকৃতির। এটাতে লেখা আছে সামনে বিদ্যালয়। ক্লিয়ার? বা ইংলিশে লেখা থাকবে কি? স্কুল এহেড। কোয়েশ্চন দেখো তোমাদের লেখা আছে, বাংলা ইংরেজি দুটোই লেখা আছে স্কুল এহেড বা সামনে বিদ্যালয়। ঠিক আছে, তো কি বলেছে দেখো, প্রথমেই বলেছে কিন্তু একটি সমবাহু ত্রিভুজ আকৃতির যানবাহন নিয়ন্ত্রণ সংকেত ফলকের দৈর্ঘ্য বলেছে এ। তো ত্রিভুজের বাহুটার দৈর্ঘ্য কি বলেছে? দৈর্ঘ্য বলেছে এ। এবার তোমরা হয়তো ভাবছো যে শুধু এ দিল, মানে একটা বাহুর মাপ দিল, যেহেতু ত্রিভুজের তিনটা বাহু থাকে, তাহলে আরো দুটো বাহুর মাপ কি হবে সেইটা দেয়নি। তাহলে তোমাদের মাথায় ঘুরছিল বাকি দুটো বাহুর মাপ কি হবে। তো বাকি দুটো বাহুর মাপও আমাদেরকে দেওয়া আছে, কোয়েশ্চনটা পড়লে আমরা বুঝতে পারবো। কি পড়েছে দেখো, বলেছে না সমবাহু ত্রিভুজাকৃতির যানবাহন। কি বলেছে? সমবাহু ত্রিভুজাকৃতির যানবাহন। সমবাহু বলতে আমরা কি বুঝি? সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাহাকে সমবাহু বলে, আর দুইটি সমান হলে তাহাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা এই দুটো ত্রিভুজের মধ্যে কনফিউশন রাখবে না, এটা ভালো করে ক্লিয়ার করবে যে সমবাহু ত্রিভুজ বলতে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাহাকে সমবাহু ত্রিভুজ বলে, আর যে ত্রিভুজের দুইটি বাহু সমান হয় তাহাকে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমাদেরকে এখানে যেটা বলেছে সেটা বলেছে সমবাহু ত্রিভুজ, মানে তিনটি বাহু সমান। তো অটোমেটিক্যালি কি হবে, একটি বাহুর মাপ যদি এ হয়, বাকি দুটি বাহুর মাপও কি হয়ে যাবে? এ হয়ে গেল। ক্লিয়ার? এই আমাদেরকে দিল যে কি সমবাহু ত্রিভুজের বাহুর মাপ এ এ এ। কোশ্চেনটা পড়ো আবার। বলেছে সামনে বিদ্যালয়ে চিহ্নিত একটি সমবাহু ত্রিভুজাকৃতির যানবাহন নিয়ন্ত্রণ সংকেত ফলকের বাহুর দৈর্ঘ্য এ। তাদের বলেছে বাহুর দৈর্ঘ্য এ। কি বলেছে? হিরোর সূত্র প্রয়োগ করে এই ফলকটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো, আমি তোমাদেরকে ক্লাসের প্রথমে যে জিনিসটা মিস করলাম সেটা হলো গিয়ে, এই যে সূত্র আছে এটাকে আমরা কি বলি? এটাকে বলে হিরোর সূত্র। কি বলে এটাকে? এটাকে বলে হিরোর সূত্র। ক্লিয়ার? কেন কি ত্রিভুজের এই সূত্রকে বলা হয় হিরোর সূত্র? আমরা আগে যে ছোটবেলায় আমরা করেছিলাম, কি করেছিলাম আমরা, বা আগের ক্লাসে যে ত্রিভুজের কালি করেছিলাম, সেটা ছিল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি। ক্লিয়ার?
এটাকে আমরা বরাবরই কি লিখতাম, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ক্লিয়ার? ত্রিভুজের ভূমি আর উন্নতি দিয়ে আমরা খুব সহজেই ত্রিভুজের কালিটা আমরা বের করতে পারতাম। ক্লিয়ার? তো কি ছিল এটা, হাফ ইন্টু ভূমি ইন্টু উন্নতি বা হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো এবারে যেটা আমরা করব সেটাকে বলা হয় হিরোর সূত্র। হিরোর সূত্র মানে কি, গণিতজ্ঞ হিরো এই সূত্রটাকে বের করেছেন। তোমরা বইয়ের প্রথমেই দেখবে লেখা আছে, হিরোর সম্বন্ধে তোমরা পেয়ে যাবে। তো এই যে সূত্রটা আছে, ত্রিভুজের কালি ইকুয়াল টু রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এই সূত্রটাকে আমরা কি সূত্র বলি, হিরোর সূত্র। ক্লিয়ার? তো হিরোর সূত্র দিয়ে আমরা 12.1 এর এবং 12.2 এর সবগুলো অঙ্ক করার চেষ্টা করব, এমনকি আমাদের করতে হবে। ঠিক আছে, হিরোর সূত্র প্রয়োগ করে। তাহলে দেখো, আমরা শুধু হিরোর সূত্রই যে প্রয়োগ করব সেটা যে করব না তা নয়, আমরা দুটোই প্রয়োগ করতে পারি। ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে যখন বলে দিবে হিরোর সূত্র প্রয়োগ করার জন্য, তখন আমরা হিরোর সূত্রটাই প্রয়োগ করব। কখনো কখনো আমাদের এই সূত্রটারও প্রয়োজন হবে, তোমরা অঙ্ক করলেই দেখতে পাবে। ক্লিয়ার? তাহলে দেখো, এই অঙ্কটা আমরা কোনটাতে করবো, আমরা হিরোর সূত্র দিয়ে শুরু করব। ক্লিয়ার? তো বুঝতে পারছো, তোমাদেরকে প্রশ্ন রেখে বলেছে এই যে ফলকটা আছে ত্রিভুজাকৃতির ফলক, সেটা একটা সমবাহু ত্রিভুজাকৃতির ফলক। কি ফলক? সেটা একটা সমবাহু ত্রিভুজাকৃতির ফলক। তার প্রতিটি বাহুর মাপ হলো গিয়ে এ। তোমাকে হিরোর সূত্র প্রয়োগ করে এই ত্রিভুজটির কালি নির্ণয় করতে হবে। তাহলে দেখো, আমরা প্রথমে কি লিখবো, প্রথমে যেটা আমরা লিখবো সেটা হলো গিয়ে, এটা কোয়েশ্চেন নাম্বার কত ছিল, এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 1। কেমন? এটা কোয়েশ্চেন নাম্বার আমরা কি লিখবো, দেওয়া আছে সমবাহু ত্রিভুজাকৃতি ফলকের বাহুর দৈর্ঘ্য এ। ক্লিয়ার? আমাদের তো আর কিছু লেখার প্রয়োজন নেই, বলেছে সমবাহু ত্রিভুজের ফলকের বাহুর দৈর্ঘ্য এ, অর্থাৎ ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে, ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয়ে গেল আমার কি, এ হয়ে গেল। ক্লিয়ার? ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল, এ। বুঝতে পারছো? ভালো করে বুঝো, ত্রিভুজটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। বাহুর দৈর্ঘ্য যদি এ দেওয়া থাকে, অটোমেটিক্যালি কি হবে, ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে, এ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো কি হবে, অতএব হিরোর সূত্র মতে কি হবে হলো, হিরোর সূত্র মতে ত্রিভুজটির কালি কি হবে, তখন এখানে কি হবে, ত্রিভুজাকৃতি ফলকটির কালি। ক্লিয়ার? ফলকটির কালি ফর্মুলা কি হলো, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এবারে তোমরা ভাবছো যে এখানে এসটা কি হবে, এসটা আমাদেরকে বের করতে হবে। ক্লিয়ার? এসটা আমরা কি করব, এসটা আমরা বের করব। অ্যাকচুয়ালি কি হয়, আমরা এই যে কালি লিখেছি, কালি লেখার আগে আমাদেরকে এই জায়গাটাতে এস বের করে নিতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের মিস হয়ে গেছে, আমরা এখানে এসটা বের করে ফেলি। এসটা কি হবে, এ প্লাস বি প্লাস সি বাই 2, এ প্লাস এ বাই 2, অর্থাৎ 3a/2। ক্লিয়ার? খুব সহজেই তোমরা বুঝতে পারছো, প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে তারপরে এটা আসবে এস এর মানটা কি হয়ে গেল, a প্লাস বি প্লাস সি বাই 2, a প্লাস a/2 ইকুয়াল টু 3a/2। ক্লিয়ার? এই এখন আমরা কি করব, এস এর মানটাকে বসিয়ে দেব। দেখো তোমরা ভালো করে বুঝো, 3a/2, এস কত আছে, 3a/2 মাইনাস a, 3a/2 বি কত আছে, মাইনাস a, 3a/2 সি কত আছে, মাইনাস a। ক্লিয়ার? ভালো করে দেখো, তোমাদের একটুকু কঠিন লাগবে না, অঙ্কগুলা খুব সহজেই তোমরা অঙ্কগুলা করতে পারবে। কেমন? তো ভালো করে বুঝলে, সমবাহু ত্রিভুজাকৃতি ফলকের বাহুর দৈর্ঘ্য ছিল, তাহলে
প্রতিটি দৈর্ঘ্য হয়ে গেল a, তাহলে s টা হয়ে গেল আমার 3a/2। এবার ফর্মুলা বসালাম, দেখো কি হবে। দেখো এগুলো তো তোমরা শুধু ক্যালকুলেশন করতে লাগে। 3a/2 লসাগু নাও 2, এটা কত হবে 3a - 2a, সেমিটা কত হবে 3a - 2a, সেমিটা কত হবে 3a - 2a। হয়ে গেল, ক্লিয়ার? বুঝতে পারছো? প্রতিটা ক্ষেত্রে আমরা কি করলাম, আমরা প্রতিটা ক্ষেত্রে লসাগু নিলাম। কেমন? তাহলে এবার দেখো কি হয়ে যাবে, এটা হয়ে গেল 3a/2, 3a থেকে 2a গেলে শুধু a/2, এটাও শুধু a/2, এটাও শুধু a/2। ক্লিয়ার? বুঝতেই পারছো? খুব সোজা ফর্মুলা লিখলাম হিরোর সূত্র মতে, root over of s into s minus a, s minus b, s minus c। s এর ভ্যালু এখানে পেয়ে গেলাম, 3a/2 বসিয়ে দিলাম, সবগুলো বসালাম, লসাগু নিয়ে আমরা খুব সহজে বের করতে পারলাম। এবারে কি হবে দেখো, রুটের ভিতরে কয়টা a/2 আছে? 4টা। তাহলে রুটের বাইরে কটা হয়ে যাবে? 2টা হয়ে যাবে, a/2 into a/2, আর রুটের ভিতরে শুধু থাকবে 3। ক্লিয়ার? হয়ে গেল, a/2 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 a/2, 4টা ছিল, 2টা বাইরে এসে গেল, শুধু রুটের ভিতরে কত হলো 3। আলটিমেটলি এটা কত হয়ে গেল দেখো, √3 লিখে ফেলো, 2 দুগুণা কত হবে 4, a into a কত হবে a স্কয়ার। আলটিমেটলি আমার এটা কি হয়ে গেল, √3/4 a স্কয়ার। ক্লিয়ার? আলটিমেটলি এটা কি হয়ে গেল, √3/4 a স্কয়ার একক। ক্লিয়ার? বুঝতে পারলে? এটা কি ত্রিভুজ ছিল? সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখানে এই সমবাহু ত্রিভুজের বাহুর মাপ a ছিল, কালি কত পেয়ে গেলাম, √3/4 a স্কয়ার। এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা একটা ফর্মুলার মতো আমরা ব্যবহার করব। কেমন? এটা আমরা একটা ফর্মুলার মতো ব্যবহার করব। এটা কি হয়ে গেল, √3/4 a স্কয়ার। তার মানে তার কালিটা এখানে কত হয়ে গেল, √3/4 a স্কয়ার। বুঝতে পারলে? খুব সোজা, ভালো করে দেখো। একটা ত্রিভুজ আকৃতির ফলক ছিল, 3টা বাহুর মান a কেন হলো, একটা a হলো 3টা a, কেন কি এটা সমবাহু ত্রিভুজ আকৃতির ফলক, তাই একটা বাহু a হলে সবগুলা a হবে। তাহলে s ও কি হয়ে গেল 3a/2, কালি বের করলাম, একদম সহজভাবে বেরিয়ে গেল। এবার অঙ্কটা শেষ হয়নি, সেকেন্ড পার্ট দেখো। অঙ্কটাতে কি বলেছে, আমি আবার তোমাদের কোশ্চেনটা দিচ্ছি, দেখো। সেকেন্ড পার্টে বলেছে যে যদি এর পরিসীমা 180 সেন্টিমিটার হয় তবে ক্ষেত্রফল কত হবে। তো একবার তো আমরা ক্ষেত্রফল বের করে ফেললাম a দিয়ে, এবার বলেছে তার পরিসীমা দিয়েছে 180, তাহলে ক্ষেত্রফল কত হবে। দেখো আবার করি, অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলেছে, ত্রিভুজ আকৃতি ফলকটির পরিসীমা কত দিয়েছে, 180 সেন্টিমিটার। ক্লিয়ার? ত্রিভুজ আকৃতি ফলকটির পরিসীমা কত দিয়েছে, 180 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে ত্রিভুজের পরিসীমা আমরা আগে জেনেছিলাম কি হয়, বাহুগুলার যোগফল। এখানে বাহু কত আছে, a প্লাস a, যোগ করলে কত হবে 180 সেন্টিমিটার। ক্লিয়ার? আগে পড়েছিলাম ত্রিভুজের পরিসীমা হলো 3টি বাহুর যোগফল, এখানে 3টি বাহু হলো কি a, তাহলে এটা কত হবে 3a = 180 সেন্টিমিটার। 3 দিয়ে কেটে ফেলো 60, তার মানে তোমার এখানে a কত হয়ে গেল 60 সেন্টিমিটার। এবার তুমি এখানে এর ভ্যালু বসালে ত্রিভুজটির কালি বের হয়ে যাবে। অতএব ত্রিভুজ আকৃতি ফলকটির কালি কি ছিল আমার, √3/4 a স্কয়ার। √3/4 a কত পেলাম আমি, 60 × 60 সেন্টিমিটার স্কয়ার। এবার তোমরা বলতে পারো এখানে আমি 60 স্কয়ার না লিখে কেন 60 × 60 নিলাম, এর ভ্যালু 60, স্কয়ার মানে 2 বার, তাই একবার লিখে ফেললাম 60 × 60। বাট 4 দিয়ে কাটলে কি হবে, 4 × 15 60, 6 × 15 কত হয় 90, আর 900 √3 সেন্টিমিটার স্কয়ার। হয়ে গেল, খুবই ইজি। দেখো কোয়েশনটা প্রথমে লেগেছিল অনেক বড় কোয়েশন হবে, কিন্তু আসলে অঙ্কটা খুবই সহজে আমরা বের করে নিলাম।
শুধুমাত্র আমাদেরকে একটি ফর্মুলা ভালো করে জানতে লেগেছে, সেটা হলো হিরোস ফর্মুলা বা হিরোর সূত্র। কি ছিল? ত্রিভুজের কালি হলো গিয়ে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। সেটা দিয়ে আমরা বের করলাম। ক্লিয়ার? বুঝতে পারলে? সেটা দিয়ে আমরা প্রথমে ত্রিভুজের কালিটা বের করলাম। এখান থেকে আরেকটা জিনিস শিখলাম, সেটা হলো গিয়ে সমবাহু ত্রিভুজের কালি হলো গিয়ে √3/4 স্কয়ার। তার পরিসীমা দেওয়া ছিল, এখান থেকে এর ভ্যালু বের করলাম, সেটা দিয়ে আবার ত্রিভুজটা কালি আমরা বের করে ফেললাম। তাহলে অঙ্কটা খুবই সোজা লাগলো তোমাদের। ঠিক আছে? তাহলে এরকম আমরা আরো একটা অঙ্ক করব 12.1 এর। দেখো তোমরা, তাহলে দেখো কোয়েশ্চন নাম্বার 2টা আমি তোমাদেরকে বোর্ডে দিয়ে দিচ্ছি, ভালো করে পড়ো কি লিখেছে। অনেক বড় কোয়েশ্চনটা, একটা চিত্র সাথে দিয়েছে, আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো, একটি ফ্লাইওভারের পার্শ্বস্থ ত্রিভুজাকৃতি দেওয়ালগুলোকে বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হচ্ছে। দেওয়ালগুলোর বাহু দৈর্ঘ্য 122 মিটার, 22 মিটার এবং 120 মিটার। প্রতি বর্গমিটার বিজ্ঞাপন থেকে প্রতি বছর আয় হয় 5,000 টাকা। একটি কোম্পানি 3 মাসের জন্য একটি দেওয়াল ভাড়া নিল। কোম্পানিটি ভাড়া হিসাবে কত টাকা দিল? কোয়েশনে অনেক কিছু বলেছে। দেখো, প্রথম কথা বলেছে এটা ফ্লাইওভার। তোমরা চিত্রতে ভালো করে দেখতে পাচ্ছো, আমি এই চিত্র থেকে অল্প একটা ত্রিভুজ দিলাম। ঠিক আছে? তো ফ্লাইওভার তো দেখেছো, আমরা ওই যে নিচ থেকে অনেক কিছুর উপর দিকে যেটা যায় সেটা হলো ফ্লাইওভার। তো ফ্লাইওভারের পাশে দেখবে অনেকগুলো খালি জায়গা থাকে। সেই খালি জায়গাতে ত্রিভুজাকৃতির কিছু জায়গা আছে যেগুলোতে বিজ্ঞাপন লাগানো যায়। সেই বিজ্ঞাপন লাগালে তোমাকে কি করতে হবে? প্রতি মাসে বা প্রতি বছরে বা এরকম একটা কন্ট্রাক্ট থাকবে। তো সেই হিসাবে তোমাকে কন্ট্রাক্ট অনুযায়ী তোমাকে ভাড়াটা দিতে হবে। ঠিক আছে? তুমি যে ফ্লাইওভার বা তুমি দেখবে অনেক সময় দেখবে কোনো বড় একটা তোমার কি হয় দোকানের মধ্যে লাগিয়ে দিয়েছে বা অনেক অনেক জায়গায় বড় বড় সাইনবোর্ড লাগিয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট করছে, প্রত্যেক কিছুর জন্য কি করতে হয়? ভাড়া দিতে হয়। তো ফ্লাইওভারের যে ওয়ালটা আছে সেই ওয়ালের মধ্যে বিজ্ঞাপন দিবে ওরা, একটা কোম্পানি। তো দিতে গেলে ওদেরকে ভাড়াও দিতে লাগে। ঠিক আছে? তো ভাড়াটা হলো প্রতি বর্গমিটার তুমি কতটুকু জায়গা ব্যবহার করছো তোমার বিজ্ঞাপন দেওয়ার জন্য, সেইটার উপর নির্ভর করে তোমাকে ভাড়াটা দিতে হবে। কেমন? তাহলে দেখো কি হলো, এইটা হলো একটা ফ্লাইওভার, একটা জায়গা ছিল ত্রিভুজাকৃতি জায়গা, সেই জায়গাটা একটা কোম্পানি বিজ্ঞাপনের জন্য ব্যবহার করবে, আর সেই জায়গাটার জন্য ওকে একটা ভাড়া দিতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো, আমি তোমাদেরকে এই পুরো চিত্র থেকে ত্রিভুজটা শুধু আঁকলাম। যে যে জায়গাটাতে ওরা বিজ্ঞাপনটা দিবে সেই জায়গার বাহুর মাপগুলো দেখো দিয়েছে 22 মিটার, 120 মিটার, 122 মিটার। ঠিক আছে? এই তিনটা বাহু দিল। এবার তোমাকে এই জায়গাটার জন্য তুমি যে বিজ্ঞাপন লাগাবে তোমাকে প্রতি মাসে বা যতদিনের জন্য নিবে তোমাকে ভাড়া দিতে হবে। তাহলে দেখো, প্রতি বর্গমিটারে যদি ভাড়া হয় তাহলে আমাদেরকে প্রথমে বের করতে হবে এই ত্রিভুজটার কালি কত। ক্লিয়ার? তো এই ত্রিভুজটার কালি আমরা প্রথমে বের করব। দেখো, প্রথমে আমরা কি লিখবো? দেখো, প্রথমে আমরা লিখবো যে ত্রিভুজাকৃতি ফ্লাইওভারের দেওয়া আছে। প্রথমে লিখবো আমরা প্রথমে কি লিখবো? দেখো, আমরা প্রথমে লিখবো দেওয়া আছে ত্রিভুজাকৃতি দেওয়ালের। আমরা প্রথমে লিখবো ত্রিভুজাকৃতি দেওয়ালের বাহুর মাপ কি আছে বলো? এ ইকুয়াল টু, আমরা লিখে ফেলি প্রথমে 122 মিটার, বি ইকুয়াল টু আমরা লিখে ফেলি 22 মিটার, যেটা দেওয়া আছে সেভাবে লিখছি, সি ইকুয়াল টু 120 মিটার। ক্লিয়ার? এইটুকু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে যে তোমাদেরকে কি কি দেওয়া আছে সেটা তোমরা ভালো করে যদি বুঝে ফেলো খুব সহজেই তোমরা লিখে ফেলবে। কেমন? এটা একটা তোমার দেখতে পাচ্ছ, তোমরা চিত্রটা ভালো করে দেখতে পাচ্ছ, ফ্লাইওভার উঠছে, এই যে ফ্লাইওভারটা উঠছে না, এই পাশ দিকে দেখো আছে, পাশ দিকে দেওয়ালটা, এইটাই আমি এখানে লিখলাম। এই পোর্শনের তোমাদেরকে কালিটা বের করতে হবে। তো লিখে ফেললাম বাহুর মাপ। তো বাহুর মাপ লিখে ফেললে আমরা তারপর কি বের করে ফেলবো? এস ইকুয়াল টু a plus b plus c by 2, 122 plus 22 plus 120 by 2। সবগুলাকে প্লাস করলে কত হবে বলো?
100, 200, 44, 64, 264/2 মানে হয়ে গেল 132 মিটার। ক্লিয়ার? এসটাও পেয়ে গেলাম। তাহলে এবার আমরা বের করে ফেলবো ত্রিভুজাকৃতি দেওয়ালের কালি। কি ফর্মুলা হবে বলো? আমরা আগে যেটা ইউজ করেছিলাম সেটাই আমরা ইউজ করবো। S into S minus A S minus B S minus C। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে দেখো S টা তোমার কত আছে? S টা তোমার হলো গিয়ে 132 minus 122 132 minus 22 132 minus 120 মিটার স্কয়ার। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে দেখো দেখো খুবই সোজা। ফর্মুলা আমরা আগে পড়েছি, হিরোর সূত্র ছিল s in root over of s into s minus a s minus b s minus c। s এর মানটা কি হয় 132, s এর মানটা 132, এর মানটা কত 122, s এর মানটা 132, b এর মানটা কত 22, s এর মানটা কত 132, c এর মানটা কত 120। হয়ে গেল? বসিয়ে দিলাম। মিটার স্কয়ারটা হবে কি রুটের বাইরে। এবার দেখো কি হবে, 132 কে আমরা লিখতে পারি 12, 11, 132। এটা মাইনাস করলে হবে 10, এটা মাইনাস করলে হবে 110, এটা মাইনাস করলে হবে তোমার হয়ে যাবে 12। ঠিক আছে? তো সেই 12 পাবো বলে আমি এটাকে 132 কে ভেঙে কি লিখলাম 12 into 11। 12 into 11 করলে কি হবে 132। এটা মাইনাস করলে 10, এটা মাইনাস করলে 110, এটা মাইনাস করলে 12। তাহলে এবার এখান থেকে আমরা 11 into 10 লিখতে পারবো। দেখো কি লিখবো, 12 into 11 into 10 into 11 into 10 into 12 মিটার স্কয়ার। বুঝতে পারলে? 12 11 সেম ছিল, 10 সেম ছিল, 110 কে 11 into 10 যেটাকে ক্লিয়ার 12 কে 12 নিব। কেন লিখলাম দেখো, আগে বলেছিলাম যে রুটের ভিতরে যেগুলো থাকবে রুটের বাইরে আসলে তার অর্ধেক হয়ে যাবে। দুইটা 12 থাকলে বাইরে আসলে একটা, দুইটা 11 থাকলে বাইরে আসলে একটা, দুইটা 10 থাকলে বাইরে আসলে একটা। হয়ে গেল? খুব সোজা। 12 11 কত ছিল 132 বসিয়ে দিলাম, আর 10 দিয়ে ইনটু করলে একটা 0 বাড়বে। তো কত হয়ে গেল 1320 মিটার স্কয়ার। মানে 1320 মিটার স্কয়ার বা বর্গ মিটার। 1320 মিটার স্কয়ার বা কি হয়ে গেল বর্গ মিটার। ক্লিয়ার? দেখো খুব সহজেই তোমরা বুঝে নিতে পারবে। অল্প মন দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো, খুবই সোজা। ক্লিয়ার? এখানে ডায়াগ্রামটা বড় দিয়েছে কিন্তু আসলেই তোমার এই সেই ত্রিভুজটা তুমি একবার ভালো করে বুঝে নিলে দেখো খুব সহজে আমরা তার কালি বের করে ফেললাম। ঠিক আছে কিনা? ত্রিভুজের বাহুর মাপ লিখলাম, এস এর মান আগের মতো বের করলাম, ফর্মুলা বসালাম, বের হয়ে গেল। শুধু তোমার যে এস এর মানটা বের করলে এগুলো বসালে, শুধু এই যে তোমার এখানে যে আমি ভাঙলাম যেগুলো, ভাঙাগুলো তোমাদেরকে একটু ভালো করে করতে হবে। ভালো করে ভেঙে ফেললে খুব সহজেই মানগুলো বের হয়ে গেল। এমন ভাবে ভাঙবে যাতে রুটের ভিতরে প্রতিটা জিনিস ডাবল ডাবল থাকে। তাহলে দেখো খুব সহজে আমরা পেয়ে গেলাম। তার মানে এটার কালি আমরা কত পেয়ে গেলাম 1320 বর্গ মিটার। এবার দেখো তোমাকে কি বলেছে, মানে এক কথা এটার কালি হলো গিয়ে 1320 বর্গ মিটার। তোমাকে কোয়েশ্চনে কি বলেছে, কোয়েশ্চনে আমাদেরকে বলেছে যে দেখো প্রতি বর্গ মিটার বিজ্ঞাপন থেকে প্রতি বছর আয় হয় 5000 টাকা। ঠিক আছে? এখন কি লিখবে বলো, প্রতি বর্গ মিটার বিজ্ঞাপন থেকে প্রতি বছর আয় হয় 5000 টাকা। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? প্রতি বর্গমিটার বিজ্ঞাপন থেকে প্রতি বছর আয় হয় গিয়ে কত টাকা 5000 টাকা। এবারে বলেছে একটি কোম্পানি 3 মাসের জন্য একটি দেওয়াল ভাড়ায় নিল, কোম্পানিটি ভাড়া হিসেবে কত টাকা দিল। তো এখানে 3 মাসের জন্য নিল। এটা বলেছে প্রতি বর্গমিটার তোমার এখানে আছে 1320 বর্গমিটার, এখানে আছে প্রতি বছর তোমার লাগে 3 বছর। এবার দেখো এটাকে আমি অল্প সাইড করে দিই। প্রতি মিটার যদি হয় তাহলে কি দেখো 1320 বর্গমিটার বিজ্ঞাপন থেকে প্রতি বছর আয় হয় কত টাকা হবে বলো, 5000 ইন্টু
1320 টাকা। খুবই সোজা, একদম ইজি। প্রতি বর্গমিটারে যদি প্রতি বছর 5000 টাকা আয় হয় তাহলে 1320 বর্গমিটারে কত হবে, মাল্টিপ্লাই হবে। একটা কলমের দাম যদি 10 টাকা হয়, 20টা কলমের দাম 20 × 10। ঠিক একইভাবে প্রতি বর্গমিটারে যদি 5000 টাকা হয় তাহলে 1320 বর্গমিটারে কত হবে, 5000 × 1320। তাহলে দেখো কি হবে, অতএব 1320 বর্গমিটার বিজ্ঞাপন থেকে প্রতি বছর এবারে প্রতি মাসে আয় হয় কত টাকা বলো, 5000 × 1320/12 টাকা। এবার তোমরা ভাবছো যে আমি 12 কেন দিয়ে দিলাম, ঠিক আছে কিনা? প্রতি বছর মানে কি, 12 মাস। প্রতি বছর মানে 12 মাস, এক বছর মানে 12 মাস। তো এক বছরে যদি এত টাকা আয় হয়, ঠিক আছে, তো এক মাসে কত হবে, 12 দিয়ে ভাগ দিবে। এক বছরে এত টাকা আয় হয় অর্থাৎ 12 মাসে এত টাকা আয় হয়। 12 মাসে যদি এত টাকা আয় হয়, এক মাসে কত হবে, 12 দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে এবার দেখো কি হবে, অতএব 1320 বর্গমিটার বিজ্ঞাপন থেকে প্রতি বছর না, প্রতি মাসে ছিল আয় হয়। তো এবার লিখে দিবে 3 মাসে আয় হয়। কত মাসে আয় হয়, 3 মাসে। তো এক মাসে যদি এত হয়, 3 মাসে কি হয়ে যাবে, বেড়ে যাবে। তো বাড়লেই তুমি কি করবে, পূরণ করে দিবে, ইন্টু 3/12। ক্লিয়ার? টাকা দেখো, এই জায়গাগুলো আমাদেরকে ভালো করে বুঝলে অঙ্কগুলো আমাদের খুবই সোজা লাগবে। ক্লিয়ার? প্রতি বছর প্রতি বর্গমিটারে আয় হয় 5000, তো এত বর্গমিটারে বেড়ে যাবে, ইন্টু হয়ে গেল। প্রতি বছর মানে 12 মাসে আয় হয় এত টাকা, তো প্রতি মাসে কত হবে, 12 দিয়ে ভাগ। আবার প্রতি মাসে যদি 12 দিয়ে ভাগ হয়, 3 মাসে কি হবে, আবার ইন্টু 3 করে ফেললাম। এবার 12 দিয়ে কাটলে কত হবে, 12 × 11 132, এটা হয়ে গেল 110। 3 × 5 = 15, 15 × 11 কত হবে, 165। সঙ্গে আছে 3 4টা শূন্য, মানে তোমার হয়ে গেল দেখো 16,50,000 টাকা। ক্লিয়ার? খুব সহজে আমরা আনসারটা বের করে ফেললাম। কত হয়ে গেল আনসারটা, 16,50,000 টাকা। বুঝতে পারলে? খুবই সোজা অঙ্ক, খুবই সোজা। ভালো করে আমরা একবার দেখলেই অঙ্কটাকে বুঝতে পারবো। ক্লিয়ার? বুঝতে পারলে তোমরা অঙ্কটা দেখো, ভালো করে দেখো। 5 11 55, 3 55 হলো 165, 3 শূন্য বসালাম, সঙ্গে আরেক শূন্য, 4 শূন্য, হয়ে গেল আমার আনসার। খুব সহজে আমরা আনসারটা পেয়ে গেলাম। অল্প লম্বা কিন্তু সহজ, অল্প লম্বা কিন্তু সহজ। এইগুলো তো আমরা ছোট ক্লাসেই করেছিলাম, ঐকিক পদ্ধতি না, যে প্রতি বর্গমিটারে 5000 হলে 1320 বর্গমিটারে 5000 × 1320। তো 12 মাসে যদি এত হয়, এক মাসে 12 দিয়ে ভাগ। এক মাসে যদি এত হয় তাহলে 3 মাসে ইন্টু 3, কাটাকাটি করলাম, আনসার পেয়ে গেলাম। এবার আমরা চলে যাব কোয়েশ্চন নাম্বার 3 তে। কোয়েশ্চন নাম্বার 3 দেখো, আমি তোমাকে বোর্ডে দিয়ে দিলাম। 3টা বলেছে দেখো, একটি উদ্যানে একটি স্লাইড রয়েছে, ইহার পার্শ্বস্থ ত্রিভুজাকৃতির দেওয়াল দুটোর একটি কি বলছে, একটিকে উদ্যানটিকে সবুজ এবং পরিষ্কার রাখুন এই বার্তা প্রচার হেতু রং করা হয়েছে। যদি এই দেওয়ালের বাহুর দৈর্ঘ্য 15 মিটার, 11 মিটার এবং 6 মিটার হয়, রং করা অংশের ক্ষেত্রফল। দেখো তোমরা এখানে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, আমি ত্রিভুজের বইয়ের যে চিত্রটা এখানে দিয়ে দিয়েছি। দেখো এই ত্রিভুজটার মধ্যে রং করা অংশ আছে, একটা জায়গায় রং করেছে, রং করে দেখো তার ভিতরে কি লিখেছে, উদ্যানটিকে সবুজ এবং পরিষ্কার রাখুন। ক্লিয়ার? উদ্যানটিকে সবুজ এবং পরিষ্কার রাখুন মানে একটা উদ্যান বুঝেছো তো, উদ্যান মানে পার্ক। তোমরা পার্কে যাও, তো পার্কে গেলে দেখবে এই ধরনের অনেক ধরনের ত্রিভুজাকৃতি, বর্গাকৃতি অনেক কিছু দেওয়া থাকে। তো এটা হলো তোমার ত্রিভুজাকৃতি একটা দেওয়াল ছিল, এই দেওয়ালের মধ্যে রং করেছে, রং করে এটা লিখেছে ওরা, যে কি লিখেছে, উদ্যানটিকে সবুজ এবং পরিষ্কার রাখুন। তো আমাদেরকে বলেছে এই যে রং করা অংশটা আছে, যেখানের মধ্যে লেখা আছে উদ্যানটিকে সবুজ এবং পরিষ্কার রাখুন, তার কালি আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ বাহুর মান দেওয়া আছে, দেখো নিচেরটা হলো 15 মিটার, এটা হলো 11, এটা হলো গিয়ে 6। ক্লিয়ার? দেওয়া আছে, খুব সোজা। কালি আমরা কোন ফর্মুলা দিয়ে বের করব, এই যে উপরে আছে √s × s - a s - b s - c।
তোমরা ত্রিভুজটি দেখতে পাচ্ছ, তিনটা বাহুই দেওয়া আছে, 6, 11 আর হলো গিয়ে 15। এইগুলো দিয়ে আমরা খুব সহজেই ত্রিভুজটির কালি বের করে নেব। দেখো, তাই তোমাদেরকে আমি প্রথমে লিখে ফেলেছি ত্রিভুজাকৃতি স্লাইডের বাহুর মাপ। দেখো দিয়েছে এখানের মধ্যে কি a = 15 মিটার, b = 11 মিটার, c = 6 মিটার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বের করে নেব কি s = a + b + c/2। s হলো 15, a 15, b 11, c 6/2। 15 × 21 আর 11 কত হবে? 32/2, মানে হয়ে গেল আমার কত? 16 মিটার। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা এটা কত হয়ে গেল এখন? 16 মিটার। ক্লিয়ার? বুঝতে পারছো আশা করি। খুবই সোজা। ভালো করে আরেকবার দেখো, এটা একটা ত্রিভুজাকৃতির দেওয়াল বলতে পারো বা স্লাইড বলতে পারো, যেটা রং করে রেখেছে এবং রং করা অংশের মধ্যে ওরা লিখেছে উদ্যানটিকে সবুজ এবং পরিষ্কার রাখুন। তোমাকে সেই অঞ্চলটির ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। তাহলে তিনটি বাহুর মাপ দিয়ে দিয়েছে, আমরা এস বের করে ফেললাম। এবারে আমরা কি করব? রং করা অংশটির ক্ষেত্রফল বের করে ফেলবো। অতএব রং করা অংশটির ক্ষেত্রফল কি হবে বলো? আমরা আগেই করেছি, ফর্মুলা আমাদের কাছে আছে। কি ফর্মুলা? √s × s - a s - b s - c। দেখো আমাদের এখানে সবগুলোর মান দেওয়া আছে। s এর মান আমরা বের করলাম 16, বসিয়ে দেব। দেখো s কত হবে? 16, 16 - a কত? 15, 16 - b কত? 11, 16 - c কত? 6 হয়ে গেল মিটার স্কয়ার। ক্লিয়ার? 16 হয়ে গেল, 16 থেকে 15 গেলে 1, 11 গেলে 5, 6 গেলে 10। ঠিক আছে, তাহলে দেখো আমরা বের করে ফেলবো, অল্প সময় লাগবে। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এবার দেখো 16 কে আমি কি লিখতে পারি? 4 × 4, 1 লিখতে লাগবে না, 5 লিখলাম। 10 কে কি লেখা যাবে? 5 × 2 হয়ে গেল। বুঝতে পারলে? s এর মান বসালাম, a এর মান বসালাম, b এর মান বসালাম, c এর মান বসালাম, বসিয়ে আমরা এটা পেলাম। 16 কে ভাঙলাম, 10 কে ভাঙলাম। দুটা 4 বাইরে আসলে একটা 4, দুটা 5 বাইরে আসলে একটা 5, ভিতরে থাকবে শুধু √2। তো 4 × 5 কত হয়ে গেল? 20 √2 মিটার। ঠিক আছে, তো এইখানে আমরা শেষ করতে পারি। বা √2 এর মান আমরা আগের ক্লাসে শিখেছিলাম। 1 পয়েন্ট কি ছিল? 414। √2 হলো কি 1.414, মাল্টিপ্লাই করে পেয়ে যাবে 1414 মানে 2828, 2828। x0 মানে পয়েন্ট, এক ঘর পিছনে যাবে 28.28 মিটার স্কয়ার। ক্লিয়ার? দেখো খুবই সোজা, একদমই কঠিন না। আগের যেগুলা করেছিলাম তার থেকে এগুলো আরো বেশি সোজা। ক্লিয়ার? দেখো শুধুমাত্র ত্রিভুজাকৃতি একটা স্লাইড দিয়েছে, সেটা আমাদেরকে কালি বের করতে বলেছে। তিনটা বাহু দেওয়া আছে, লিখে ফেললাম তিনটা বাহুর মাপ। s বের করে ফেললাম, a + b + c/2, 16 হয়ে গেল। ফর্মুলা বসালাম, হয়ে গেল। শুধু এবার একটা জায়গাতে আমাদেরকে যে √2টা দিয়েছে, √2 ভ্যালু বসালাম 1.414, বসিয়ে আমি মাল্টিপ্লাই করলাম, করে আমাদের খুব সহজেই বের হয়ে গেল। ক্লিয়ার? একদমই কঠিন না, তোমরা মন দিয়ে বোঝার চেষ্টা করো। এটাকে আমরা 28.3ও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 28.28 লিখতে পারি, 28.3ও লিখতে পারি। দেখো ভালো করে দেখো আরেকবার, তিনটা বাহুর মাপ দিয়েছে, s এর মান বের করেছি, ক্ষেত্রফল লিখেছি ফর্মুলা ওয়াইজ। ঠিক আছে, সব বসালাম মান। বসানোর পরে এই দেখো 16 কে ব্রেক করলাম, 4 × 4, 1 লিখলাম না, 5 সেম রইল, 10 কে 5 × 2। এবারে এটা ডাবল ছিল একটা, এটা একটা ছিল, তাই ভিতরে রয়ে গেছে, তার মানটা সেম রেখে দিলাম। এখানে আমরা আনসার শেষ করতে পারি, বা এখানে আমরা ভ্যালু বসালাম, ভ্যালু বসে আনসারটা আমরা পেয়ে গেলাম। খুবই সোজা। এবারে আমরা 4 নম্বর অঙ্কতে চলে যাব। কোশ্চেন নাম্বার 4টা দেখো আমি তোমাদেরকে বোর্ডে দিয়ে দিলাম। এবারে আমরা একটু আলাদা ধরনের অঙ্কটা করব। কি বলেছে দেখো, একটি ত্রিভুজের দুটি বাহুর মাপ 18 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। যদি ইহার পরিসীমা 42 সেন্টিমিটার হয় তবে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এবার বলেছে একটা ত্রিভুজ আছে, তার দুটা বাহুর মাপ দিয়েছে, একটা 18 আর একটা দিয়েছে 10। তৃতীয় বাহুটার মাপ দেয়নি। ক্লিয়ার? ভালো করে বুঝো, খুবই সোজা। শুধু মেইন জায়গাটা বুঝতে পারলে তোমাদের অঙ্কটা খুবই সহজ লাগবে। দেখো কি বলেছে, বলেছে যে ত্রিভুজের তোমার দুইটা বাহুর মাপ দিয়েছে, একটা বলেছে 18 আর একটা বলেছে 10। আর এই ত্রিভুজটার পরিসীমা, পরিসীমা মানে কি আমরা শিখেছিলাম
যে তিনটি বাহুর যোগফল, এই তিনটি বাহুকে যোগ করলে কত হবে 42 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে তোমাকে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে। ভালো করে বুঝো, একটা ত্রিভুজ ছিল, ক্লিয়ার? একটা ত্রিভুজ ছিল, দুইটা বাহু দেওয়া আছে 18 আর 10, তৃতীয় বাহু দেওয়া নেই, তোমাকে বের করতে বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল। যদি তিনটা বাহু দেওয়া থাকতো, হিরোর ফর্মুলা প্রয়োগ করে আমরা খুব সহজেই ত্রিভুজটির ক্ষেত্রফলটা বের করে নিতাম, কিন্তু এখানের মধ্যে দুটা বাহু দেওয়া আছে, তৃতীয় বাহুটা দেওয়া নেই। কিন্তু আমরা তাহলে কি করে বের করব? রাস্তা আরেকটা দিয়ে দিয়েছে আমাদেরকে, যে ত্রিভুজটির পরিসীমা দিয়ে দিয়েছে। ত্রিভুজটির পরিসীমা দিয়েছে, দুটো বাহু দিয়েছে, তো পরিসীমা থেকে দুটো বাহু বাদ দিব, তৃতীয় বাহু বের হয়ে যাবে, আর এই তিনটা বাহু দিয়ে আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল বের করে ফেলবো। ক্লিয়ার? খুব ইজি লাগবে। দেখো, ত্রিভুজটির পরিসীমা ফর্মুলা আমরা জানি কি, তিনটা বাহুর যোগফল a প্লাস b প্লাস c ইকুয়াল টু 42। a কত আছে 18, b কত আছে 10, c ইকুয়াল টু 42। এটা প্লাস করলে কত হবে 28 প্লাস c ইকুয়াল টু কত হবে তোমার 42। ক্লিয়ার? তাহলে তোমার এখানে c কত হবে, c ইকুয়াল টু হয়ে যাবে 42 মাইনাস 28, মানে তোমার c হয়ে গেল 14 সেন্টিমিটার। দেখলে তো তোমার c টা কত হয়ে গেল 14 সেন্টিমিটার। খুবই ইজি, একটুকু কঠিন লাগবে না, শুধু মন দিয়ে বোঝার চেষ্টা করো। তিনটা বাহু নেই, দুটো বাহু ছিল, একটা বাহু আমাদেরকে বের করতে লাগবে, পরিসীমা দিয়েছে 42। ত্রিভুজের পরিসীমা আমরা আগেই শিখে ফেলেছি, তিনটি বাহুর যোগফল a প্লাস b প্লাস c লিখে ফেললাম, এর মান b এর মান বসালাম, যোগ করলাম 28, ডান দিকে নিলাম মাইনাস করে, c ইকুয়াল টু আমার হয়ে গেল 14। তাহলে আমি s বের করে কি করব, ত্রিভুজটার কালি বের করে ফেলবো। s এর ফর্মুলা কি ছিল বলো, a প্লাস b প্লাস c বাই 2। এবার দেখো a প্লাস b প্লাস c এর মান অলরেডি আমরা পেয়েছি, কত পেয়েছি 42 বাই 2, 2 দিয়ে ভাগ দিলে 21, আমার s ও হয়ে গেল 21, s ও পেয়ে গেলাম 21। এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, c এর মান অল্প আগে বের করলাম 14। এটা দিয়ে আমরা এবার ত্রিভুজটির কালি বের করে ফেলবো। কেমন? অতএব কি হবে বলো, অতএব ত্রিভুজটির কালি ফর্মুলা কি আছে বলো, হিরোর ফর্মুলা s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। ক্লিয়ার? s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এবার দেখো s টা আমরা কত পেলাম, s ছিল 21, a কত ছিল 21 মাইনাস 18, b কত ছিল 21 মাইনাস 10, c কত ছিল 21 মাইনাস 14। বাইরে দিব আমরা সেন্টিমিটার স্কয়ার। এবার তোমরা বলতে পারো যে বাইরে আমি সেন্টিমিটার স্কয়ার লিখলাম বা মিটার স্কয়ার কেন লিখি, এটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, চারটা সেন্টিমিটার ভিতরে থাকলে বাইরে গেলে কয়টা হয়, দুইটা, তো সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার কি হবে, সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে? দেখো বসালাম, s এর ভ্যালু বসিয়ে দিলাম 21, s মাইনাস a বসালাম, সব বসিয়ে দিলাম। তাহলে কি হবে দেখো, 21 লিখলাম, এটা মাইনাস করলে 3, এটা মাইনাস করলে 11, এটা মাইনাস করলে কত হয়ে গেল 7। ক্লিয়ার? 21 কে ভাঙলে কত হবে 3 7 21, বা আরেকটা করতে পারো, সবসময় না ভাঙলেও হয়। 21 লিখলাম, তো 3 7 কত 21 ইন্টু 11 হয়ে গেল। তো দুইটা 21 বাইরে আসলে একটা 21, কত হয়ে গেল তোমার आंसर 21 রুট 11। এবারে তুমি সেম রুট 11 এর ভ্যালু বসিয়ে বের করতে পারো, বা তোমাদের এখানে রাখলেই অঙ্কটা শেষ হয়ে যাবে। খুব একটা কঠিন না, সোজাই লাগবে, অল্প মন দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো, অঙ্কটি তোমাদের খুবই সহজ লাগবে। ক্লিয়ার? দেখতে পারলে দুটো বাহু দেওয়া ছিল, তৃতীয় বাহু দেওয়া নেই, কিন্তু পরিসীমা দেওয়া ছিল, পরিসীমা থেকে আমরা তৃতীয় বাহুর মান বের করে ত্রিভুজটির কালি বের করলাম। তাহলে আরো একটা সেম অঙ্ক দেখি আমরা, দেখো তোমাদের আরো মজা লাগবে। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 4 এর প্রশ্নটা আপনাদেরকে বোর্ডে দিয়ে দিলাম। কি বলেছে দেখো, একটি ত্রিভুজের বাহু তিনটির অনুপাত 12:17:25 এবং পরিসীমা 540 সেন্টিমিটার, ক্ষেত্রফল নির্ণয় করো। অল্প আলাদা লাগছে, তোমরা প্রশ্ন পড়েই বুঝতে পারছো কি আলাদা লাগছে। দেখো, এটা একটা ত্রিভুজ, ক্লিয়ার? এবার আগে কি ছিল, আগে হয় তিনটা বাহু দেওয়া থাকতো বা দুটো বাহু আর পরিসীমা দেওয়া হবে। এবার কি বলেছে, তিনটা বাহুর অনুপাত দিয়েছে আর পরিসীমা দিয়েছে। ঠিক আছে? তো তিনটা বাহুর অনুপাত দিয়েছে আর পরিসীমা দিয়েছে। তো দেখো, অনুপাত যেহেতু দিয়েছে 12:17:25, তাহলে আমরা কি লিখবো বলো, আমরা লিখে ফেলবো, ধরি
a ইকুয়াল টু 12x, b ইকুয়াল টু 17x আর c ইকুয়াল টু 25x। যখনই কোনো সময় অনুপাত দেওয়া থাকবে আমরা এরকম লিখে ফেলবো। এটা x হতে পারে, m হতে পারে, a হতে পারে, b হতে পারে, যা খুশি হতে পারে, কোনো অসুবিধা নেই, তোমাদের সুবিধা বুঝে লিখবে, কেউ হতে পারে, ঠিক আছে। তো আমি এখানে কি ধরলাম, আমি এখানে x ধরলাম। তো a is to b is to c, 12 is to 17 is to 25, মানে a হয়ে গেল 12x, b হয়ে গেল 17x, a 12x, b হয়ে গেল 17x আর c হয়ে গেল 25x। ক্লিয়ার? তিনটা বাহু আমার হয়ে গেল। আর দিয়েছে ত্রিভুজের পরিসীমা কত দিয়েছে, 540। ক্লিয়ার? তাহলে দেখো ত্রিভুজের পরিসীমা যদি 540 হয়, আমরা জানি ত্রিভুজের পরিসীমা ফর্মুলা কি ছিল, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 540। এবার বলো a কত আছে 12x, b কত আছে 17x, c কত আছে 25x ইকুয়াল টু 540। এবার সবগুলা প্লাস করো, 5 12 তাহলে 1 3 4 5, 54x ইকুয়াল টু 540। তার মানে কেটে ফেলো, হয়ে যাবে 10। তোমার x কত হয়ে গেল 10 সেন্টিমিটার। বুঝতে পারলে? তো x দিয়ে কি করবে, এই x এর মানগুলো বসিয়ে তুমি a b আর c এর মানটা বের করে নিব। তাহলে দেখো a কত হয়ে গেল, a হয়ে গেল আমার 12x, 12 into 10 মানে 120 সেন্টিমিটার। b কত হয়ে গেল 17x মানে 17 into 10 মানে 170 সেন্টিমিটার। c কত হয়ে গেল 25x মানে 25 into 10 মানে 250 সেন্টিমিটার। ক্লিয়ার? খুব একটা কঠিন না, সোজা, তবে অন্য ধরনের অঙ্ক। ঠিক আছে? বুঝতে পারলে ত্রিভুজের পরিসীমা কত হয়ে গেল 540। ক্লিয়ার? ত্রিভুজের পরিসীমা কত হলো 540 দেওয়া ছিল, a প্লাস b প্লাস c 540 হলো। তাহলে a এর ভ্যালু b এর ভ্যালু বসালাম, বসে x বের করলাম, সেই x দিয়ে আমি আবার a পেয়ে গেলাম। কত হয়ে গেল, a আমার হয়ে গেল 120, b হয়ে গেল 170, c হয়ে গেল 250। ক্লিয়ার? তাহলে আমি এখন s বের করে ফেলি। s কি হবে বলো, a প্লাস b প্লাস c বাই 2 লিখতে লাগবে না, a প্লাস b প্লাস কত আছে 540, 540 বাই 2 মানে কত হয়ে গেল 270 সেন্টিমিটার। দেখো আলটিমেটলি ত্রিভুজের কালি বের করতে গেলে আমার একটা সূত্র লাগবে এখানে, যেহেতু বাহুর মাপ দেওয়া আছে, হিরোর সূত্র, √s into s minus a, s minus b, s minus c। s তো পেয়ে গেলাম, a b c ও পেয়ে গেলাম। এবার আমরা ত্রিভুজের কালিটি বের করে ফেলি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল লিখতে পারো, কালি লিখতে পারো, প্রশ্নতে যা বলেছে তাই লিখবে। কেমন? ফর্মুলা কি বলো, √s into s minus a, s minus b, s minus c। s টা কত আছে বলো, s টা আছে 270, 270 minus a কত বলো 120, 270 minus b কত বলো 170, 270 minus c কত বলো 250। আর বাইরে আগে বলেছিলাম কত হবে, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার স্কয়ার, মিটার থাকলে মিটার স্কয়ার, যা থাকবে তা। এবার এটা কত হবে বলো 270, এটা মাইনাস করলে 150, এটা মাইনাস করলে 100, এটা মাইনাস করলে শুধু 20। ক্লিয়ার? এবার আমরা এটাকে ভাঙবো, দেখো কি করে ভাঙি। 270 কে বলো কি লেখা যায় 9 into 30 না, তাহলে কি লিখবো বলো, এটাকে লিখবো 3 into 3 into 3, 3 থেকে 9, 3 9 27 আর 10, 270। সেম 150 কে ভাঙবো বলো, 3 5 কত হবে বলো 3 into 50 হবে। ক্লিয়ার? 3 into 50 হয় তো, সেটাকে আমরা লিখে ফেলি 3 into 5 into 10 হয়ে গেল। এই দেখো এটা হয়ে গেল, এটা এটা হয়ে গেল, এটা আর 100 কে লিখে ফেলবো 5 into 20, লাস্টে বাঁচলো আমার কত 20। ঠিক আছে, হয়ে গেল। এই ভাঙাটা তোমরা ভালো করে বুঝতে শিখবে। 270 কে তিনটা 3 into 10, তুমি বলতে পারো 27 কেন লিখলাম না, এখানে 27 লিখলে এইদিকে 27 পাবো না, তাই লিখিনি, ভেঙে দিয়েছি। ঠিক আছে, 150 কে 3 into 5 লিখলাম, এখানে 3 আছে, এখানে 5 পাবো, লিখে ফেললাম 100 কে 5 into 20। তাহলে দেখো 1 2 3 4টা 3, বাইরে আসলে 2টা 3,
10 1 2 দুইটা বাইরে আসলে একটা, 5 দুইটা বাইরে আসলে একটা, 20 দুইটা বাইরে আসলে একটা। কত হয়ে গেল বলো? 0 করে ছেড়ে দাও। 5 দুগুণে 10, 3 10 30, 3 30 90। ঠিক আছে, 1020 কত হয়ে গেল? 9000 সেন্টিমিটার স্কয়ার। ভেরি ইজি, খুবই সোজা লাগবে তোমাদের অঙ্কটা, খুব একটা কঠিন লাগবে না। ক্লিয়ার? আমি কোশ্চেন নাম্বারটা ভুল দিয়েছি, এটা 4 নম্বর না, এটা হবে কি তোমার 5 নম্বর। দেখো খুব সহজেই বের করে ফেললাম, খুব একটা কঠিন না অঙ্কটা। ক্লিয়ার? অঙ্কটা আমরা খুব সহজেই বের করেছি। দেখো আরেকবার তোমাদেরকে বুঝাই, আগের মতো না, আগে যেরকম হয় 3টা বাহু দিয়ে দিত, কালি বের করতে বলতো, বা 2টো বাহু থাকতো, পরিসীমা থাকতো, সেই পরিসীমা থেকে আমরা 3 নম্বরটা বের করে কালি বের করতাম। এবার 3টা বাহুর অনুপাত দিয়েছে আর পরিসীমা দিয়েছে, অনুপাত থেকে আমরা লিখে ফেললাম এভাবে, আর পরিসীমা থেকে x এর ভ্যালু বের করে 3টা বাহুরই মান বের করে ফেললাম, সেটা দিয়ে আমরা কালি বের করে ফেললাম। ক্লিয়ার? লাস্ট অঙ্কটা দেখি 12.1 এর, তোমরা খুব সহজেই বুঝে যাবে। দেখো দেখো তোমাদেরকে আমি কোয়েশ্চেন নাম্বার 6টা তোমাদেরকে বোর্ডে দিয়ে দিলাম। কি বলেছে দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার এবং সমান বাহু দুটির প্রতিটি 12 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করে। এবার আরো আলাদা হয়ে গেল অঙ্কটা, কেমন? তো দেখো এবার বলেছে ত্রিভুজটা কি? সমদ্বিবাহু। তোমরা প্রথমে একটা হিন্ট পেয়ে যাচ্ছ, সেটা হলো গিয়ে সমদ্বিবাহু মানে 2টা বাহু সমান। ক্লিয়ার? ত্রিভুজটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। কি বলেছে? পরিসীমা দিয়ে দিয়েছে 30 সেন্টিমিটার। পরিসীমা মানে আমরা জানি 3টা বাহুর যোগফল হলো গিয়ে 30 সেন্টিমিটার। আর বলেছে সমান বাহু দুটির প্রতিটির মাপ 12 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে। তো এটা ত্রিভুজ, ধরো তোমার এই দুটো হয়ে গেল সমান, তাহলে এটাও 12 সেন্টিমিটার, এটাও তোমার হয়ে গেল 12 সেন্টিমিটার। ক্লিয়ার? বুঝতে পারলে? এটা একটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। ক্লিয়ার? এটা তোমার হয়ে গেল একটা সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ 2টো বাহু সমান, আর প্রশ্নতেই বলে দিয়েছে সমান বাহু দুটোর মাপ 12 সেন্টিমিটার, তাই এটাও 12 এটাও 12। তার মানে তৃতীয় বাহুটা আমাদের কাছে নেই, তৃতীয় বাহুটার মাপ আমাদেরকে বের করতে হবে। আমরা কোত্থেকে বের করব? আমাদেরকে যে পরিসীমা দেওয়া আছে, পরিসীমা থেকে বের করব। পরিসীমা কত দিয়েছে? পরিসীমা দিয়েছে 30 সেন্টিমিটার। দেখো আমি প্রথমে লিখে ফেলেছি, দেওয়া আছে ত্রিভুজের বাহুর মাপ কত হবে বলো? a = 12 সেন্টিমিটার, b = 12 সেন্টিমিটার, আর c আমরা জানি না। এবার তোমাদের মনে যদি আরো একবার প্রশ্ন আসে যে a b দুটোই কেন 12? কেন 12? কেন কি ত্রিভুজটা হলো গিয়ে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে তার 2টো বাহু সমান, তাই 12 সেন্টিমিটার 12 সেন্টিমিটার লিখলাম। প্রশ্নতেও বলে দিয়েছে সমান বাহু দুটোর প্রতিটির মাপ 12 সেন্টিমিটার, তাই a ও 12 নিলাম, b ও 12 নিলাম, c আমরা জানি না, বের করতে হবে। আর প্রথমেই প্রশ্নটা লিখে দাও, কি লিখেছে? যে পরিসীমা হলো গিয়ে 30 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমি অলরেডি লিখে ফেলেছি, ত্রিভুজের পরিসীমা হলো গিয়ে 30 সেন্টিমিটার, a + b + c হলো গিয়ে 30 সেন্টিমিটার। এবার a কত আছে? a আছে 12, b ও 12, আমাকে বের করতে হবে c কত হলো? 24 + c = 30, মানে আমার c হয়ে গেল 30 - 24, c হয়ে গেল আমার কত হলো? 6 সেন্টিমিটার। ক্লিয়ার? খুব ইজিলি আমরা বুঝে গেলাম, c আমার কত হয়ে গেল? 6 সেন্টিমিটার। a + b + c 30, 12 + 12, a আর b ভ্যালু বসালাম, c এর মানটা আমরা পেয়ে গেলাম কত? 6 সেন্টিমিটার। এবারে a 12, b 12, c 6, খুব সহজেই ক্ষেত্রফল বের করে নেব। প্রথমে কি বের করতে হবে? s টা। a + b + c কানে কত আছে? 30/2 মানে 15 সেন্টিমিটার। ক্লিয়ার? বসিয়ে দিই মানগুলা। s 15, s - a কত? 15 - 12, b ও কত? 15 - 12, আর c কত হবে? 15 - 6 সেন্টিমিটার স্কয়ার। দেখো তাহলে কি হবে? এটা 15 × 3 × 3 × 9। ক্লিয়ার? হয়ে গেল আমার। তাহলে 9 মানে কি? দেখো এটাকে ভেঙে লাভ নেই, কেন কি 9 কে আমি ভাঙলে কি লিখতে পারবো? 3 × 3 হয়ে গেল। 4টা 3 বাইরে আসলে 2টা 3, ভিতরে রয়ে গেল আমার √15। 3 × 5 ভেঙে লাভ নেই, একটাও বের হবে না। কত হয়ে গেল আনসারটা? 3 × 9, 9√15 সেন্টিমিটার স্কয়ার হয়ে গেল। খুবই ইজি অঙ্কটা, দেখো খুব সহজে আমরা অঙ্কটা বুঝে গেলাম। কোয়েশ্চেন নাম্বার 6। ক্লিয়ার? তো দেখলে অঙ্কটা অল্প আলাদা ছিল ঠিকই, কিন্তু সোজা অঙ্ক। কেমন?
যে কি বলেছে, আগের তুলনায় অল্প আলাদা। আগের গুলোতে হয় 3টা বাহুর মাপ দিয়ে দিত বা 2টার বাহুর মাপ দেওয়া ছিল আর পরিসীমা ছিল, আমরা 3 নম্বরটা বের করতাম। বা আরেকটা কি পেলাম, অনুপাত দেওয়া ছিল, অনুপাত থেকে আমরা পরিসীমা থেকে বাহুগুলোর মাপ বের করতাম। এবারে বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ, 2টো বাহুর মাপ দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, 3 নম্বরটা বের করলাম, বাহুর মাপগুলো বের করে ফেললাম। খুবই সোজা লেগেছে আশা করি। আমি আশা করি তোমাদের পুরো ক্লাসটি ভালো লেগেছে। যেখানে বুঝতে অসুবিধা হয় ভিডিওটি ব্যাক করে আরো একবার দেখো। আমি আশা করি তোমরা প্রতিটি অঙ্ক বুঝতে পারবে। তো এই ভিডিওটাতে, একটা ভিডিওতে আমরা পুরো 12.1 অনুশীলনীটি শেষ করে ফেললাম। আমি আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা আমার চ্যানেলে নতুন আছো, নতুন আজকে দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে আরো বেশি করে ভিডিওটি শেয়ার করো, যাতে ওরাও আমার ভিডিওগুলো দেখার সুযোগ পাক। তোমাদের সাথে আমার দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে, নতুন ক্লাসে।